হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? আশা করি খুব ভালো আছো। আমরাও খুব ভালো আছি। আমার একটা নতুন একটি ভিডিওতে আপনাদের অনেক অনেক ওয়েলকাম। ভিডিওটা দেখতে থাকো আর সঙ্গে থাকো। আমরা গিয়েছিলাম আমাদের এখানেই কিছুটা দূরে মেলা হচ্ছিল সেখানে। আর একদম বিকেলবেলা 5টার দিকে বেরিয়েছিলাম মেলার মধ্যে। দেখো কত চারিদিকটা কত আলো, তাই না? আর এখন দিনটা বড় না, তাই এরকম। আর যদি দিন ছোট হতো তাহলে দেখতে এতক্ষণ মানে অন্ধকার কুকুর হয়ে যেত, দেখা যেত না কিছু। আর আমরা একদম বিকেলে যাচ্ছি একটাই কারণ, যে চড়ক ঘুরবে তাই দেখতে যাচ্ছিলাম। কারণ চড়কটা খুব তাড়াতাড়ি ঘুরবে, 6টার মধ্যেই ঘুরবে বলছিল। কিন্তু বিশ্বাস করো, যেখানে 6টা সেখানে 8টার দিক ঘুরেছে। আর আমরা এত তাড়াতাড়ি মেলার মধ্যে চলে গেছি। কি অবাক কাণ্ড না? আর গ্রামের মেলা তো, তাই সবাই সকাল সকালই যায়, গ্রামের লোকগুলো খুব একটা রাতে যায় না। আর গতবার তো এমন জোরে হাওয়া বইছিল যে মিকি মাউস গুলো হয় না, ওগুলো উড়িয়ে নিয়ে চলে গেছিল। 2জন তো আহত হয়েছিল, 2টো বাচ্চা। তারপর সব ঠিকঠাক। আর ওই জন্যই বেশি করে আরো তাড়াহুড়া করে যাওয়া, যে না বিকেল বিকেল যাবো, ঘুরে টুরে চলে আসবো। কিন্তু কি বলবো, এই বিকেল টাইমটা এত ভিড় ছিল মেলার মধ্যে, সবাই চড়ক দেখার জন্য সব আগে আগে চলে আসছে মেলার মধ্যে। দেখতে পাচ্ছ, আমরা এদিকটা যাচ্ছিলাম, এদিক দিয়ে একদম প্রতিমা দর্শন করে তারপর ভাবছিলাম মেলা যাব, কিন্তু ওই দিকটা যে এত ভিড়, পরে যাইনি। পরে এদিকটা আগে দেখে নিলাম, দেখার পর তারপরে প্রতিমা দর্শন করলাম, মানে মা কালী দর্শন করলাম। আর এই যে দেখতে পাচ্ছ মিকি মাউস গুলো ঠিক এখানেই ছিল, আগে বলো এখানেই ছিল, এখান থেকে উড়ে উড়ে গেছিল। তো এই যে দেখো মেলাটা বেশি কিছু বসেনি, আগেবারের মতো কিচ্ছু বসেনি। আর এই দেখো ওই যে চড়ক গাছ। আর দেখো আশেপাশে কত লোক, কত ভিড়। সবাই একটাই চড়ক দেখার জন্য আসে, সব সকাল সকাল বসে আছে, আমরাও বসে গিয়েছিলাম দেখার জন্য। আমরা ভাবছিলাম যে 6টার 5:30 যখন যেহেতু বেজে গেছে, তাহলে আর আগে চড়কটাই দেখি। ওই প্রতিমা দর্শন করতে যাওয়ার পথেও এত ভিড় ছিল, তারা বলছে আগে থাক, আগে চড়কটাই দেখি তারপর যাবো। আগে তো চেনাই। আর দেখো, আমি ওকে জিজ্ঞাসা করছিলাম তুই কার সাথে আসিস, ও বলছে বাবার সাথে আসি। আর এই যে দেখো, আস্তে আস্তে ভিড় বেড়ে যাচ্ছিল বেড়ে যাচ্ছিল। যেখানে শুরু হওয়ার কথা ছিল 5:30টায়, সেখানে শুরু হয়েছে 8টায়। গাইস বিশ্বাস করবে না, 2-3 ঘন্টা ধরে এরকমই ঘুরছিলাম। আর ইনি হলেন আমার বরের বন্ধু। তো আমি বলছিলাম দাদা আসো, তোমাকে একটু ভিডিও করি। তো এই যে আমাদের বাড়ির সদস্যরা, এরাও চলে আসছিল। আর এই যে আমার মেয়ে বলছে যে মা একটু জেম্মার সাথে ঘুরে আসি, আমি যাও। আর এইটা দেখো, এখন প্রস্তুতি চলছে, ঠিকঠাক সবকিছু দেখছে যে আছে কিনা। আর যে যে ঘুরছিল, সে এই বছর প্রথম, ইয়ং ছেলে, প্রথম। আমি তো দেখে অবাক হয়ে গেছি যে এত জোরে ঘুরছিল। আমি সবাই অতি আগ্রহে বসেছিল যে কখন ঘুরবে কখন ঘুরবে আর দেখবো। এখানে জানো তো, এখানে আমাদের এখানে খুবই মেলা হয়। এই কিছুদিন আগে একটা মেলায় গিয়েছিলাম, মানে ছোটখাটো মেলা তো হতেই থাকে। মা চণ্ডীর পূজা হয়, তারপরে এই যে মা কালী। আর একে আমি দেখাচ্ছিলাম, আয় তোকে একটু ভিডিওতে নিই। এর আগেও একটা মেলা হয়েছিল কিছুদিন আগে, এটা সিএডিসে, মানে ওই দিকটা আর কি, কালীগঞ্জের দিকটায়। মানে প্রচুর পরিমাণে মেলা হয়, প্রচুর পরিমাণে মেলা হয়, আর কি বলবো। আমাদের দিকটা না, যারা যারা কালীগঞ্জে থাকে তারা কালীগঞ্জে বলতে কর্পূর যারা যারা থাকে আশেপাশে, তারা বলতে পারবে যে আমাদের এখানে কেমন মেলা হয়। খুবই মানে খুবই ছোটখাটো মেলাগুলো যে হয়, খুবই সুন্দর দেখতে হয়। আর এখানে আমি সবাইকে বলছিলাম তাদের একটু সরো, আমিও দেখি। আর কি বা দেখবো, দেখো এখনো শুরুই হয়নি, অনেকক্ষণ 2-3 ঘন্টা ধরে বসে থাকতে 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 তারপর ফাইনালি আসলো। আর উপরে যে বেলুন টাঙিয়েছে, একটা করে ফুটাস ফাটাস করে ফুটেই যাচ্ছে। তারপর আর কি বললাম যে একটু দেরি হবে যখন, তখন তাহলে এই দিকটা চলো একটু খাবার কিনে দিই। ওরা বসে কিছু খাবো না, একটা করে কুকুরে দাও। তো ঠিক আছে চলো, তোদেরকে কুকুরে কিনে দিলাম, বসিয়ে দিলাম। আর দেখছো কত লোক দেখার জন্য বসে আছে, দেখো
সবাই বসেছে কখন ঘুরবে আর কখন দেখবো। আর আমরাও সেম কখন থেকে বসে গেছি যে কখন ঘুরবে কখন দেখবো। তো বসে থাকতে থাকতে তখন ভাবলাম যে একটু ঘুরে আসি, তখন পরে বলছে যে শুরু হয়ে যাবে, এখনই শুরু হয়ে যাবে। কেউ বলছে এখনই শুরু হবে, কেউ বলছে দেরি করে শুরু হবে। আর কি বলবো, কার কেমন কথা। তোমাদের একটা কথা বলি, এই যে দেখো, কথাটা এই যে আমার বাড়ি কিন্তু কালিয়াগঞ্জ বাঘন বটতলিতে, কর্পুর জায়গার নাম। আর আমার কিন্তু বাপের বাড়ি শিলিগুড়ি। শিলিগুড়ি বলতে শিব মন্দির, বাগডোগরার কাছাকাছি। আর এই যে আসতেছে, আমি 8টা বলেছিলাম না, সরি 8টা না, 7:30টার দিক শুরু হয়েছিল। আর ঘুরতে ঘুরতে 8টাই বেজে গেছিল অবশ্য। তো এই যে দেখো, আর তোমাদের ওখানে কার কার ওখানে এখনো চড়ক ঘুরছে অবশ্যই আমাকে জানাবে কমেন্টের মাধ্যমে। এই যে ছেলেটা হচ্ছে একদম ইয়ং ছেলে, একদম ইয়ং। আমি জিজ্ঞেস করেছিলাম, বলছে আমি এবছর প্রথমই করলাম। আমি একটু ভয় পাচ্ছিলাম, তাই হচ্ছে ভয় পাওয়ার কোনো কারণ নেই। কারণ বিশ্বাস করবে না, এই শিখটা যে পিছনে যে গাঁথা ছিল, ওটা দেখেই আমার একদম গায়ে কাটা দিচ্ছিল, কি বলবো। কিন্তু যার যেটা, যে ঠাকুরের যেটা নিয়ম নাকি। তো এই যে দেখো, আমার না ভালোই লাগে। এই মানে মেলা দেখতে, মেলায় ঘুরতে ভালো লাগে, দেখতে ভালো লাগে। আর এরকম কালকে কিন্তু হয়ে 2 দিন ধরে মেলাটা ছিল। কালকে হয়েছিল গম্ভীরা খেলা। গম্ভীরা খেলা মানে মুখোশ পরে যে নাচে, ওগুলোই আর কি। আর যারা জানো তাদেরকে বলিনি, যারা জানো না তাদেরকে বলছি, যে তারা যদি বলে যে গম্ভীরা মানে কি, তাই বলছি। আমাদের এখানে গম্ভীরাই বলে। আর দেখো, আস্তে আস্তে এত ভিড়, না এত ভিড় বেড়েই যাচ্ছিল, বেড়ে যাচ্ছিল, সবাই দেখার জন্য অতি আগ্রহে আর কি। অনেকক্ষণ ধরে তো আমরা বসেই ছিলাম। তারপরে বিশ্বাস করবি না, কোথা থেকে যে এত একদল লোক চলে আসলো। আর যে দেখো, আমি দেখাচ্ছিলাম কিন্তু বাট আমার মোবাইলটার ক্যামেরাটা এতটাই খারাপ যে আমি আর ঠিক করে দেখাতে পারছিলাম না। তো দূর থেকে যা উঠছিল তাই দেখাচ্ছি। আর মাঝে মাঝে ওই লাইট গুলো দেখছো, বড় বড় লাইট গুলো এত ডিস্টার্ব করছিল যে কি বলবো। আমি না যখন কথা বলি, মানে কারোর সাথে কথা বলি, এত কথা বলি, এত কথা বলি, আর কি বলবো। আর যখন ভয়েস দেওয়ার হয় তখন আমি নিজেই ভুলে যাই কি বলবো না বলবো। তো আমি রাতে ভয়েস দিচ্ছিলাম, মেয়ে ঘুমিয়ে পড়েছে তারপর ভয়েস দিচ্ছিলাম। কারণ মেয়ে থাকলে না, কি, মেয়ে যদি জাগনা থাকে তাহলে হয়ে গেছে। ভয়েস তো দূরে থাক, করতে দিবে না। আর দেখো কত জোরে জোরে ঘুমাচ্ছে, দেখছো, আমি বললাম না অনেক জোরে জোরে ঘুমাচ্ছিল। আমার তো এত ভয় লাগছিল, একদম আমি তো সামনে ছিলাম, কি বলবো, এত জোরে ঘোরাচ্ছিল, খুবই জোরে ঘোরাচ্ছিল আর কি। আর সবাই বসে বসে পড়ছিল, মানে একদম সামনে দিয়ে যাচ্ছিল। তা আমিও মাঝে মাঝে একটু করে বসছিলাম। দেখছো কত জোরে ঘোরাচ্ছে। ও হ্যাঁ, যা বলছিলাম, বললাম যে হলো রাতে ভয়েসটা দেওয়ার এটাই কারণ। আর হলো ফ্যানের আওয়াজটা তো শুনতেই পাবা, কারণ ফ্যান চলছিল জোরে জোরে। তাই কেউ কিছু মনে করো না যে দিদি আবার ফ্যানের আওয়াজেই ভয়েসটা দিচ্ছে। আমি রাতে দিচ্ছিলাম ভয়েসটা, তো তাই। দেখছো গাইস কত জোরে জোরে ঘোরাচ্ছে, দেখো। তারপর আস্তে আস্তে নামাচ্ছিল আর কি। একজন তো চিল্লে যাচ্ছে যে ওই হয়ে গেছে, হয়ে গেছে, নামা নামা নামা, ও নতুন, নামা নামা। কিন্তু কেউ শুনছে না, জোরে জোরে ঘুরাই যাচ্ছে, ঘুরাই যাচ্ছে, ঘুরাই যাচ্ছে আর কি। আর যে দেখছো কত ভিড়, দেখো অনেক ভিড়, অনেক। ও একদম ক্লান্ত হয়ে গেছিল যে ঘুরছিল আর কি, ও একদমই ক্লান্ত হয়ে গেছিল।
হাত পা মানে ছেড়ে দিচ্ছিল খালি বারবার, মানে একদম কিছু হয়ে যাচ্ছিল, খুবই ক্লান্ত হয়ে গেছিল। কিছুক্ষণ পর দেখছি যে আসলে ঘুরে ঘুরে চাঁদা তুলছিল আর কি। তখন আমি জিজ্ঞাসা করলাম, তখন বলছিল যে একদমই ইয়ং ছেলে, এবার প্রথম আর কি করলো ছেলে, কারণ বেশি বয়স হয়নি, দেখে বুঝে যাচ্ছে যে বেশি বয়স হয়নি। আর দেখো কত ভিড়, বলছিলাম না খুবই ভিড় হয়েছিল, খুব বলতে খুবই ভিড় হয়েছিল, একদম এত ভিড় আর কি বলবো। নাকি কত ভিড়, সবাই এই চড়ক দেখতেই আসছিল। তারপর এই যে মাঠটা দেখছো, ওই মাঠের মধ্যে সবাই যে যার মতো বসেছিল, আমরাও বসেছিলাম কিছুক্ষণ। আর আশেপাশে ঘুরলাম, ঘুরে কিছু কেনাকাটা করে টোরে তারপর মার দর্শন করলাম, দর্শন করার পর কিছু খাওয়া দাওয়া করে তারপর চলে আসছি। আমি শুনেছি এই মার কাছে যা চাওয়া যায় তাই পাওয়া যায়, কিন্তু মন থেকে চাতে হবে। আমি ঠিক করে দেখাতেই পারছিলাম না মায়ের মুখটা, কারণ এত লাইট, এত লাইটে একদম দেখা যাচ্ছে না ঠিক করে। আর আশেপাশে যে এত লোক, সামনে পিছনে, আমি ঠিক করে দেখাতে পারছিলাম না। তখন থেকে বেরিয়ে এলাম। আর দেখো এই গাছগুলোতে এত আম ধরছিল, আর কি বলবো, বিশ্বাস করবে না, এত আম ধরছিল, দেখে মনে হচ্ছে পারি আর খাই, কিন্তু আমি তো কাঁচা আম খাই না। আর এই যে তারপর ওখান থেকে বেরিয়ে এসে মোমো খেলাম। এই এই দাদা ভাই মোমোটা না খুব টেস্টি হয়, এই বটতলিতে দোকান দেয়, দুই ভাই মিলে, এত টেস্টি হয় মোমোটা, খুব ভালো লাগে আমার খেতে। আর ভিড়ও হয় প্রচুর দোকানে। আর এখানে যে এই পুচকি নামবেই না, কিছুতেই নামবে না, কান্না করছিল, না আরো আরো উঠবে আর কি। তো দাদা ওকে নামিয়ে নিল।